সাপ্তাহিক ছুটির দিনেও জ্বালানি তেলের জন্য ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছেন গ্রাহকরা। সেই খোঁজখবর রাখছেন আমার সহকর্মীরা। প্রথমে যাচ্ছি শামীম রেজার কাছে। তিনি আছেন রাজধানীর বিজয় সরণি এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশনে। শামীম, আপনি বর্তমানে যে পাম্পে রয়েছেন সেখানে তেলের পাম্পে যানবাহনের চাপ কেমন দেখছেন? সরবরাহ কি স্বাভাবিক রয়েছে? পাম্প কর্তৃপক্ষ কি বলছে? হ্যাঁ রাব্বি, সরবরাহ স্বাভাবিক এটা বলার আসলে সুযোগই নেই। আসার পথে যতদূর দেখেছি পুরো মহাখালী থেকে শুরু করে বিজয় সরণি পর্যন্ত দীর্ঘ লাইনে চালকরা জ্বালানি তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। ট্রাস্ট ফিলিং স্টেশন জুড়েই আসলে কয়েক সারির গাড়ি দাঁড়িয়ে আছে। সুতরাং স্বস্তিতে কেউ নেই, চরম ভোগান্তির মধ্যেই আসলে যারা অপেক্ষা করছেন তাদের তেল নিতে হচ্ছে। একটু যদি জানিয়ে রাখি, এই মুহূর্তে আসলে যারা এখন তেল পাচ্ছেন তারা আসলে গতকাল সন্ধ্যায় এসে দাঁড়িয়েছেন। গতকাল সন্ধ্যা 7টা 8টার দিকে যারা দাঁড়িয়েছেন এই মুহূর্তে তারাই এখন আসলে তেল সংগ্রহ করতে পাচ্ছেন। তবে এখানকার স্বস্তির বিষয় হচ্ছে যে যেহেতু এখন ট্রাস্ট 24 ঘন্টায় আসলে জ্বালানি তেল সরবরাহ করছে, যে কারণে রাজধানীর বেশিরভাগ মানুষই আসলে ট্রাস্টের লাইনে এসে দাঁড়িয়েছেন, যার ফলে এখানকার লাইনটা আসলেই অন্যান্য পাম্পের তুলনায় দীর্ঘ। এবং আমি এসে এখানে বেশ কিছুক্ষণ যেহেতু সময় পেয়েছি, আমি একটু আসাদ গেটের দিকেও ঘুরে এসেছি। সেখানেও গাড়ির লাইন আছে, তবে সেই লাইন খুব একটা দীর্ঘ নয়। এবং সেই সব জায়গায় যারা দাঁড়িয়েছিলেন তাদের অনেকেই ট্রাস্টে এসে দাঁড়িয়েছেন। তারা আসলে বলছিলেন যে রাজধানীর বেশিরভাগ পাম্পেই আসলে একটা নির্দিষ্ট সময় পরে তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, যার ফলে আসলে দীর্ঘ সময় দাঁড়িয়েও তেল না পাওয়ার একটা বিষয় তাদের কাছে আছে, যে কারণে তারা সেসব পাম্পে যান না। এ কারণেই আসলে ট্রাস্টের লাইনটা দীর্ঘ হয়। এবং তারা বলছেন যে যেহেতু ট্রাস্টে আসলে তারা তেল পাচ্ছেন, কোনো না কোনোভাবে তেল পাচ্ছেন যতটুকুই হোক, এ কারণেই আসলে তারা ট্রাস্টের এই দীর্ঘ লাইনে এসে অপেক্ষা করছেন। সেক্ষেত্রে মোটর সাইকেল 1000 থেকে 1200 টাকার, প্রাইভেট কার 2000 থেকে 3000 টাকার জ্বালানি তেল নিতে পারছেন। তবে ভোগান্তি আসলে তীব্র। এই ভোগান্তি থেকে আসলে নগরবাসী বা দেশবাসী কবে মুক্তি পাবেন সেটা আসলে কেউই বলতে পারছে না। রাব্বি, শামীম, আপনাকে ধন্যবাদ।